হাই, আমি এখন আছি দার্জিলিংয়ের চেরিউড নামের হোটেলে। তো এই হোটেলে আমি কোন রুমে আছি? 103 নম্বর রুমে। সেই রুমে রুম ট্যুর করাবো এখন আমি তোমাদেরকে। তো চলো এসো আমার সাথে। ট্যান ট্যান, ভীষণ সুন্দর রুম, দেখো এত বড় রুম, কিং সাইজ বেড, এখানে একটা বড় টিভি, আর এই টিভিটা রিয়েলমির। আর এখানে এখানে আমাদের লাগেজ, আর এখানে আছে একটা আলমারি, আর এখানে আছে বসার টেবিল। আর বেস্ট পার্ট, ওটা তো আমি দেখাবোই অবশ্যই। এই যে এখান থেকে দেখা যায় পুরো দার্জিলিং এর পাহাড়ের ভিউ। জানলা খুলে দিলে আরো ভালো দেখা যাবে। এই জানলাটা খুলে দিই, এদিকে জানলাটা খুলে দিচ্ছি। এই প্রচন্ড মেঘ, বিকজ আমরা মেঘ ঠেলে ঠেলে এলাম বলতে গেলে। এতটাই স্পিডে এলো, প্রচন্ড মেঘ ছিল, প্রচন্ড। আর সেই মেঘ ঠেলে ঠেলেই আমরা এলাম, সেই জন্য অতটা ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে না। পাহাড় এখানে কিন্তু ভর্তি পাহাড়, এখানে পুরো পুরো পাহাড়ের ল্যাপ একদম। উপরে বসে বসে খাচ্ছে সবাই, এই যে এই যে খাচ্ছে। হ্যাঁ, জানি না কাঁচের পুরো সেই ভিউ আসবে তাহলে। তো চলো আমি দেখাই যে এই রুমের বাথরুমটাও ভীষণ ক্লাসি একটা বাথরুম। আর এখানে আছে দেখো চা, কফি, দুধ সব রাখা, আর জল গরম করার। আর এই একটা জলের বোতল দিয়ে গেছে এরা, কি নাম এটা, বেইলি, যাই হোক। তো এই যে বাথরুমের সামনে একটা জুতো দিয়ে রেখেছে, যেহেতু ঠান্ডার জায়গা সেই জন্য। এই বাথরুমে কি আর লাইট নেই? এটাই লাইট, কি দারুণ না? সত্যি খুব সুন্দর। এই যে সিস্টেম, এই যে সিস্টেমেটিক সব, গিজারও দেওয়া আছে, আর একদম পুরো ক্লাসি একটা কমোড। আর এখানে আছে একটা সুন্দর আয়না, আবার শ্যাম্পুর প্যাকেটও দেওয়া। যাই হোক, সব মিলে খুব সুন্দর, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। তো তোমরা যদি এই হোটেলে এসে থাকতে চাও তাহলে অবশ্যই থেকো। আমি এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আর এখানে আছে সুন্দর দুটো চেয়ার আর একটা টেবিল, একদম পুরো কাঁচের টেবিল, টি টেবিল। আর এখানে আছে আলমারি, এটার ভিতরে আছে কম্বল, আর ওখানে তো বালিশ দেওয়াই আছে। আর এর নিচে হচ্ছে গিয়ে লাগেজ রাখার জায়গা, ওখানে ঢোকাতে হবে, এখনো ঢোকাইনি, পরে ঢুকিয়ে সেট করে দেবো। আর এখানে একটা বড় আয়না আছে, আমি তো দেখিনি এতক্ষণ। এখানে আমরা দুইজন লজ্জা পাচ্ছি আমি। এখনই এখানে প্রচন্ড রোদ ছিল, বসা যাচ্ছিল না, এটা আমি টেনে রেখেছিলাম। এখনই দেখো মেঘ হয়ে গেল, আর এখন একদম পুরো মানে ন্যাচারাল এসি। এত ভালো লাগছে এখানে বসে থেকে, মনে হচ্ছে আমি এখানেই থাকবো, আর কোথাও ঘুরতে যাবো। আর পাহাড়ের গায়ে তো শুধু ভর্তি বাড়ি দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মেঘ হয়ে আছে তো, তাই তোমরা হয়তো ক্লিয়ার ভিউটা দেখতে পারবে না, কিন্তু না আমি দেখতে পাচ্ছি খালি চোখে যে পাহাড়ের উপর পাহাড়, তার উপর পাহাড়, তার উপর পাহাড়, মানে পাহাড়ই পাহাড়। এখনই ছায়া ছিল এখানে, একদম ন্যাচারাল এসি ছিল, আবার দেখো রোদ উঠে গেল। এখানে এই চলছে সমানে মেঘের খেলা। আর মেঘগুলো এত স্পিডে যাচ্ছে না, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। একদম মানে আমাদের উপর দিয়ে চলে গেল, মানে রাস্তা দিয়ে যখন এলাম আর কি, শিলিগুড়ির থেকে। আমরা সকালে বেরিয়েছি, তো তারপরে আমরা কার্শিয়াং এ গেছি, কার্শিয়াং থেকে আমরা গেলাম ঘুম, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে উঁচু স্টেশন। ঘুমের পরে বাতাসিয়া লুপ, সেখান থেকে মানে ওটা একটা লুপের মতন, অ্যাকচুয়ালি গোল 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 ঘুরতেই থাকে রাস্তাটা, সেই জন্য বাতাসিয়া লুপ। হ্যাঁ, সেই জন্য ওটা বাতাসিয়া লুপ, এরকম গোল 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 ঘোরে, আর কিছুই না। তো ওখানে টয় ট্রেন ছিল, তো ওগুলো সব আবার যাব, কিন্তু এখন তো এই মুহূর্তে যেতে ইচ্ছে করছে না। 2টো বেজে গেছে প্রায়, খাওয়াও হয়নি এখনো, শুধু সকালে ওয়াই ওয়াই আর মোমো খেয়ে এসেছি। আর এই তো এখন এখানে বসে আছি, আর এই যে আবার মেঘ হয়ে গেল, ভালো লাগছে খুব। এই দাঁড়াও, তোমার ঠিক আমার সামনেই বসে আছে ইউই। তো দুজনে এখানে বসে সুন্দর চা খাওয়া যাবে। চা নেই এখন, চা আমরা খেয়ে এসেছি। উপরে আরো দুজন আছে, অমৃতার একটা রুমে আছে আর অন্তরের আর একটা রুমে আছে। তো উপরে 2টো রুম আছে, ওখানেই আমরা চা খেয়ে এলাম। আর এখন আমরা নিচের রুমে এসে বসে আছি, এখানে একটুক্ষণ হাওয়া হচ্ছে, রোদ আসছে, মেঘ আসছে, সেটাই। হ্যাঁ, আরো কেউ এলো, হ্যাঁ আমাদেরকে দেখে নিচ্ছে, দাঁড়াও বন্ধ করে আসি। হ্যাঁ এক second। দাঁড়াও। বলো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই ইউবিরুঙ্গিয়া ফেসবুক পেজকে ফলো করে দিও, আর শুভসোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি কখনো দার্জিলিং গেছো, যদি গিয়ে থাকো তো কবে গেছো, আর এখন কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। লুক এট দ্য ভিউ।
awesome.